نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهيج وقال الله تعالى في موضع آخر ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أجل أولئك هم الغافلون وقال الله تعالى في موضع آخر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও জুমার মসজিদে একত্রিত হওয়ার খুতবা শোনা বলার তৌফিক এনায়েত দান করেছেন সেই মহামনিবের নিকটে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি পাঠ করি অন্তরস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা যিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতামান নবায়িন যে নবী আসার পূর্বে যুগে বলা হয় আইয়ামে জাহেলিয়াত এই আইয়ামে জাহেলিয়াতে আপনার মুশকি বলে মানুষদের কোনো আপনার যে অধিকার পুরুষ নারীর সেই পুরুষ নারীর অধিকার বলে কিছু ছিল না নারীর কোনো মর্যাদা ছিল না শুধু তাই নয় ইসলাম আসার পূর্বে আপনার জানতে পারা যেত না কোনটা হালাল হারাম কোনটা ন্যায় অন্যায়
এই ইসলাম আসার পরে, এই নবীর মাধ্যমে ইসলাম আসার পরে জানতে পারা গেল কোনটা ন্যায় অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যে যুগ, এই আইয়ামে জাহেলিয়াত, এই আইয়ামে জাহেলিয়াতে নারীদেরকে জিন্দায় কবর দিয়ে দেওয়া হতো, জিন্দায় পুঁতে ফেলে দেওয়া হতো। এমনকি নারীরা দিনের বেলায় রাস্তায় চলাফেরা করতে ভয় পেত। দিনের বেলায় নারীরা নারীদের ধর্ষণ হয়ে যেত, আপনার দিনের বেলায় ছিনতাই, লুট, নাহারাজ, এই সমস্ত বিষয়গুলো হতো। ইসলাম আসার পরে এই সমস্ত বিষয়গুলো বন্ধ হয়ে গেল। যারা নারীদেরকে ভোগ করত, ইসলাম আসার কারণে তারা করেছিল কি, তারা নিরাপত্তাকারী হিসাবে চিহ্নিত হয়ে গিয়েছিল। দিনের বেলায় আপনার চলাফেরা যেখানে বন্ধ হয়ে গিয়েছিল নারীদের, যে তাদের সম্মানের ব্যাঘাত ঘটবে, সেই নারীরা রাত্রিবেলায় চলাফেরা করত, তাও কোনো অসুবিধা হতো না এই ইসলাম আসার কারণে। তো যেই নবীর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এই নবীর ওপরে আল্লাহর অসংখ্য দরুদ শান্তি বিবর্ষিত হোক। আমরা সকলে পাঠ করি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে জাহান্নামটা কাদের জন্য একটু আমি সেই সম্পর্কে আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করছি ইনশাআল্লাহ। যদিও এটা জিলহাজ মাস এবং আমরা এই জিলহাজ মাসের সম্পর্কে অনেক বক্তব্য ইতিপূর্বে শুনেছি, বা জিলহাজ মাসের যে গুরুত্ব আমরা জেনেছি। যাই হোক, আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি না। আমি আপনাদের সামনে বলতে চাই জাহান্নামটা আল্লাহ কেন তৈরি করেছেন আর জাহান্নামটা কাদের জন্য, সেই সম্পর্কে কোরআন সেই সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে আলোকপাত করছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম, আল্লাহর প্রশংসা করলাম। আমি এটাও বললাম আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো ইলম নেই, আমার কোনো বিদ্যা বুদ্ধি কিছুই নেই। যতটা আল্লাহ আমাকে শিখিয়েছেন, যতটা আল্লাহ জ্ঞান দিয়েছেন সেটাই রয়েছে, তার বাইরে কিছু নেই। এবং আল্লাহর কাছে এটাও বলছি, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইসরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে এটাও প্রকাশ করলাম, ওগো আল্লাহ, তুমি আমার কথাগুলো বলাগুলো সহজ করে দাও, কঠিন করিও না, এবং আমি যেন আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহর কাছে এটাও বললাম, ওগো আল্লাহ, আমি বলতে গিয়ে আমার জবানটা তোতলাপান না হয়ে যায়, তোতরা না হয়ে যায়, এই কথাগুলো আটকে আটকে যায়, এই ধরনের যাতে করে না হয়, সমস্ত বিষয়গুলো আল্লাহর কাছে তুলে ধরলাম। এবং আমি এবার বক্তব্য দিকে এগোচ্ছি, জাহান্নামটা কাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জাহান্নামটা কিছু মানুষ এবং জিন জাতির জন্য, কিছু মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন। কাদের জন্য? এবার আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, যাদেরকে হৃদয় শক্তি দিয়েছি, বুঝার শক্তি দিয়েছি, যারা বুঝার পরেও না বুঝার ভান করে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দেখে দেখার পরেও যারা না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কর্ণ দিয়েছি শোনার পরেও যারা না শোনার ভান করে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, শুধু তাই নয়, তার চাইতেও তারা নিকৃষ্ট। তাহলে এই আয়াতের মাধ্যমে যেটা পরিষ্কার তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
কিছু মানুষ আর জিন জাতির জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন। সেই সমস্ত মানুষ এবং জিন জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তঃকরণ দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন, বুঝার পরেও যারা না বুঝার ভান করে, শোনা দেখার পরেও যারা না দেখার ভান করে, যারা শোনার পরেও না শোনার ভান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য জাহান্নাম। এবার আসুন, আল্লাহ যে বলছেন দেখার পরেও না দেখার ভান করা, শোনার পরেও না শোনার ভান করা, বুঝার পরেও না বুঝার ভান করা, এদের জন্য জাহান্নাম। আর এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, শুধু তাই নয় তার চাইতো নিকৃষ্ট। অথচ সূরা 3 আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কয়েকটি জিনিসের কসম খেয়ে বলেছেন, নিশ্চয় মানুষকে আমি উন্নত পরিকাঠামোয় তৈরি করেছি। কিন্তু এখানে আল্লাহ বলছেন যে চতুষ্পদ জন্তু, শুধু তাই না তার চাইতো নিকৃষ্ট, যারা দেখার পরেও না দেখার ভান করে, শোনার পরেও না শোনার ভান করে, এবং যারা বুঝার পরেও না বুঝার ভান করে। এবার আপনারা বলবেন যে এটা কি করে, তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে, নবীর হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি কি করে আকিকা দিতে হবে, আকিকার মাংস কি করতে হবে, কয় দিনের দিন আকিকা করতে হবে। দেখবেন সমাজে অনেক ব্যক্তি আছেন, যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তানাদি জন্মগ্রহণের পরে মৌলভী সাহেব বা আলেম ওলামা মাওলানার কাছে গিয়ে বলে, মাওলানা সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, আমার ছেলের নাম কি রাখবো, আমার মেয়ের নাম কি রাখবো। মাওলানা সাহেব বললেন, ইমাম সাহেব বললেন যে আপনার মেয়ের নাম রাখবেন এই, ঠিক আছে। তারপরে আকিকার মাংস কি করব, আকিকা কয়দিনের দিন দেব, সমস্ত বিস্তারিত জিজ্ঞাসা করার পরে আপনার বাড়ি গিয়ে সেইভাবে কিন্তু পালন করে। পালন করার পরে এই ছেলে যখন আস্তে আস্তে খেলাধুলার বয়সে উপনীত হলো, আস্তে আস্তে বড় হতে গিয়ে যখন যৌবনে পদার্পণ করলো, যখন বিয়ে শাদীর ব্যাপার ঘটছে, সেই মুহূর্তে কিন্তু আর আলেম ওলামা জিজ্ঞাসা করছে না। এবার গিয়ে করছে কি, তার ছেলের বা তার মেয়ের বিয়ে দিচ্ছে। বিয়ে দিতে গিয়ে ছেলে পক্ষ মেয়ে পক্ষর কাছ থেকে দাবি করে বলছে গুলশানে অফিস, মঙ্গল গ্রহে বাড়ি, 20 লাখ টাকা ক্যাশ, ঘরকে কি বলে সাজিয়ে দিতে হবে বিহাই মশাই। এবার কিন্তু আর সে জিজ্ঞাসা করছে না আলেমকে, জিজ্ঞাসা করছে না ইমাম সাহেবকে, জিজ্ঞাসা করছে না আপনার কি বলে ওলামাদের, জিজ্ঞাসা করছে না মাওলানা সাহেবকে, জিজ্ঞাসা করছে না বিশিষ্ট আপনার চিন্তাবিদ, ইসলামিক স্কলার এবং ইসলামিক আপনার হাদিস কোরআন চর্চা যথেষ্ট পরিমাণে করেন। এখানে চমকপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী শিক্ষাবিদ জনাব প্রফেসর শাবলীল হক সাহেব, উনি হাদিস কোরআন চরমভাবে অধ্যয়ন করেন। ছোটোখাটো আলেমেরা ওনার কাছে তর্ক বিতর্কে পাত্তা পাবে না। আমি ক্ষুদ্র জ্ঞানে যতটা আমি জানতে পেরেছি, এই সমস্ত ব্যক্তিদেরকে আর জিজ্ঞাসা না করে তখন আপনার নিজের জ্ঞানেই আপনার বিয়ে দিচ্ছে। কেন বিয়ে দিচ্ছে জানেন? শোনার পরে বধির জিজ্ঞাসা, সে মনে করছে যদি আমি প্রফেসর সাহেবকে জিজ্ঞাসা করি, যদি জিজ্ঞাসা করি ইমাম সাহেবকে, জিজ্ঞাসা করি মাওলানা সাহেবকে, জিজ্ঞাসা করি যদি আলেম সাহেবকে যে আমার মেয়ে আমার ছেলের বিয়েতে পণ নিতে পাবো কি না, তাহলে তো বলে দেবে যে পণ নিতে পাবেন না, পণ নেওয়া হারাম, এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যার কারণে এই ব্যক্তিটা আর কিন্তু জিজ্ঞাসা করছে না। তো এরাই হচ্ছে শোনার পরে না শোনার ভান করা, দেখার পরে না দেখার ভান করা, এবং অন্তঃকরণ দিয়ে বিবেচনা করার পরেও বিবেচনা না করার ভান করা। আল্লাহ বলছেন এদের জন্যই জাহান্নাম। জাহান্নামটা কাদের জন্য আরও আপনাদের সামনে তুলে ধরি, যে আল্লাহ যে বলছেন না শোনার ভান করা, শোনার পরেও না শোনার ভান করা, দেখার পরেও না দেখার ভান করা, এবং বিবেচনা করার পরেও না বিবেচনা করার ভান করা, তার দৃষ্টান্ত এবার আরও আপনাদের সামনে তুলে ধরি। তা হচ্ছে এই, দেখবেন অনেক ব্যক্তি আছেন হজ করতে যাচ্ছেন, হজ করতে যাওয়ার পূর্বে ছেলে মেয়েকে ডেকে বলছেন আমি তো হজ করতে যাব, হজ করতে গিয়ে পুনরায় ফিরে আসতে পারবো কি না কোনো গ্যারেন্টি নেই, অতএব আমি তোমাদের মাঝে আমার যতটা সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিতরণ করতে চাই। এবার বিতরণ করতে বসে হাজি সাহেব এবার করছে কি, আপনার ভালো ভালো জায়গা, ভালো ভালো জমি
ছেলের নামে লিখে দিচ্ছে। আর যেটা জলাজমি, যেই জমিতে ফসল হয় না, যেই জমি আপনার ক্রয় করতে গেলে কম দামে সেটা ক্রয় হবে, সেই জমিটা ছেলের মেয়ের ভাগ্যে দিচ্ছে। এই হাজী সাহেব কিন্তু ভালোভাবে জানে আমি মেয়েকে ঠগাচ্ছি। বর্তমানে অনেক বিষয় আরও দেখা যায়, যদিও ভাগ বন্টন করতে গিয়ে এইরকম করে, কিন্তু বাড়ির ভাগ, আপনার যে বাড়ির ভাগ, ভিটার ভাগ কিন্তু আর মেয়েকে দেয় না বা আপনার বোনকে দেয় না। 100-র মধ্যে 99টা ব্যক্তি রয়েছে যে আপনার কি বলে বাড়ির ভাগ, যেই বাড়িটা আপনার পিতামাতা তৈরি করেছিল, আপনার পিতামাতার মাধ্যমে যদি একটা ইট ক্রয় হয়ে থাকে সেটাও কিন্তু আপনার বোন পাবে, সেটাও আপনার মেয়ে পাবে। তারপরেও দেখা যায় আপনার সেই ভাগটা মেয়েকে দেওয়া হয় না, সেই ভাগটা থেকে বঞ্চিত রাখা হয়। বোনকে বলা হয়, বোন তুমি যদি আমার এই বাড়ির ভাগ যদি চাও, আমার পিতা যে বাড়িটা করেছে ভাগ যদি চাও, তাহলে তুমি একেবারে আমাদেরকে ভুলে যেও, আমার বাড়িতে তোমার আশা লাগবে না, তুমি এই আশা থেকে বঞ্চিত হয়ে যাবে যদি তুমি বাড়ির ভাগ চাও। অনেক ক্ষেত্রে দেখা যায় যদিও বোন আপনার নেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু তারপরে মুখ খুলে বলতে পারে না, যদি আমি বলে দিই তাহলে তো আমার বাড়ি চাপা বন্ধ হয়ে যাবে, ভাইয়ের বাড়ি যাওয়া চাপা বন্ধ হয়ে যাবে। আজকে আমরা দেখার পরেও না দেখার ভান করা, এই হাজী সাহেব জানছে, জানার পরে মক্কাতে গিয়ে এবার করছে কি, কাবা শরীফে যাই নামাজ বিছিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনার তওয়াফ আদায় করে 2 রাকাত সালাত আদায় করে আপনার জমজমে পানি পান করে কাবার দিকে মুখ করে বলছে, আল্লাহ গো, আমি ইন্ডিয়াতে আমার মেয়েকে ঠগিয়েছি, ইন্ডিয়াতে আমার ছেলেকে ঠগিয়েছি, আল্লাহ গো, ইন্ডিয়াতে আমার ভাইকে ঠগিয়েছি, ইন্ডিয়াতে আমার অমুককে ঠগিয়েছি, বোনকে ঠগিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আচ্ছা বলেন তো, আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহ যে আপনাকে বললেন যে বুঝার পরেও না, যারা বুঝার ভান করে, শোনার পরেও যারা না শোনার ভান করে, চোখ দিয়ে দেখার পরেও যারা না দেখার ভান করে, আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্প জন্তু। শুধু তাই নয়, তার চাইতো নিকৃষ্ট। চতুষ্প জন্তুর মধ্যে কুকুরও পড়ে, কুকুর, চতুষ্প জন্তুর মধ্যে কুকুরও পড়ে। কুকুর চাইতো নিকৃষ্ট, যারা শোনার পরেও না শোনার ভান করে, যারা দেখার পরেও না দেখার ভান করে, যারা বুঝার পরেও না বুঝার ভান করে। আজকে আমরা দেখতে মানুষ, কিন্তু আমাদের চরিত্র, আমাদের চলাফেরা, আমাদের আখলাক, আমাদের লেবাস আপনার কি বলে শয়তানের চাইতে বাড়িয়ে হয়ে গেছে। আমাদের চরিত্র মসজিদে এক, আমাদের চরিত্র, আমাদের চেহারা মসজিদের বাইরে আরাক, আমাদের চেহারা সমাজের সামনে আরাক, আমাদের চেহারা আপনার পাড়া প্রতিবেশীর কাছে মানে অন্য ধরনের। এই তো আমরা মুসলমান। ইসলাম শুধু মসজিদের মধ্যে নয়, ইসলাম মসজিদের মধ্যে যেমন রয়েছে, মসজিদের বাইরেও আপনাকে সেই রূপ হতে হবে। মসজিদে আপনি আল্লাহর বান্দা হিসাবে পরিচিত, অথচ মসজিদের বাইরে যখন আপনি গেলেন, আপনার সঙ্গে কোনো ব্যক্তি কথা বলছে, আপনার মনে হচ্ছে যে সেই ব্যক্তিটা আপনার কাছে কুকুর চাইতো খারাপ। আপনি এইভাবে আপনার ব্যবহার হচ্ছে তার সামনে। ইসলাম কি আপনাকে এটাই শিখিয়েছে? ইসলাম কি আপনাকে এটাই বলেছে? আপনার বাড়িতে আপনার ছেলে অসুস্থ হয়েছে, স্ত্রীতে বলছে বা আরও কেউ বলছে ছেলে অসুস্থ হয়েছে, 14টা ডাক্তার বাড়িতে এসে উপস্থিত। মেয়ে যখন অসুস্থ হয়, মেয়ে সম্পর্কে বলা হয় মেয়ে অসুস্থ হয়েছে, ডাক্তার ডেকে নিয়ে এসো, তখন ধৈর্য ধারণের নসিহত করা হয়, ধৈর্য ধারণ করো, ভালো হয়ে যাবে, দোয়া ফুক বলে ভালো হয়ে যাবে। ছেলেটাও আপনার, মেয়েটাও আপনার। আল্লাহ নবী বসে রয়েছেন, কয়েকটা বাচ্চা ছেলে খেলাধুলা করছে, এমত অবস্থায় একজন ব্যক্তি এসে তার ছেলে সন্তানকে কোলে করে নিয়ে আদর করতে আরম্ভ করে দিয়েছেন। মেয়েটা তার দিকে ফেল ফেল চোখে তাকিয়ে রয়েছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছেন, ও ব্যক্তি, তুমি যে ছেলেটাকে নিয়ে আদর করছো, যত্ন করছো, চুমু দিচ্ছ, ছেলেটা কার? বলছে ছেলেটা আমার। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, যেই মেয়েটা জমিনের বুকে তোমার দিকে ফেল ফেল চোখে তাকিয়ে রয়েছে, মেয়েটা কার? সেই ব্যক্তি বলছে মেয়েটাও আমার। আল্লাহ রসুল বলছেন তুমি মেয়ের যত্ন করবে না, মেয়েকে আদর করবে না, চুম্বন করবে না? সেই ব্যক্তি বলছে আল্লাহ গো, আল্লাহ নবী গো, মেয়ের প্রতি আমার আগ্রহ নয়, মেয়েকে আমি মহব্বত করি না, ভালোবাসি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অপেক্ষা করো জাহান্নামের,
মৃত্যুবরণ করলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। মেয়েটাও তোমার, ছেলেটাও তোমার। আজকে আমাদের সমাজের বুকে মেয়েরা অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত। মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয়, বোনের বিয়ে দিয়ে দেওয়া হয়, তারপরে ওই মেয়ের জামাইটা, মেয়ের স্বামীটা তাকে আপনার নির্যাতন করছে, শারীরিক নির্যাতন, তার উপরে মানসিক নির্যাতন করছে। ভাইয়ের সামনে এসে প্রকাশ করলে, পিতার সামনে প্রকাশ করলে, অনেক পিতা রয়েছে, অনেক ভাই রয়েছে, সেই দিকে গুরুত্ব দেয় না। এটা কি করে হতে পারে? এরাই হচ্ছে জানার পরেও না জানার ভান করা, দেখার পরেও না দেখার ভান করা, বিবেচনা করার পরেও বিবেচনা না করার ভান করা। আল্লাহ বলছেন এদের জন্যই জাহান্নাম। বর্তমানে দেখবেন বাজার থেকে ভালো ভালো মাছের পিস আনা হয়েছে, ভালো ভালো মাছের পিসটা ছেলের পাতে দেওয়া হয়, আর যেটা মাছের ফিচা সেটা মেয়ের পাতে দেওয়া হয়। এই যে বৈষম্য তারতম্য করলেন, এটার জন্য আপনি অপেক্ষা করেন, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আজকে আমাদের সমাজের বুকে অনেক ব্যক্তি আমরা রয়েছি, নিজের স্বার্থে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিয়েছি, নিজের স্বার্থে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট, কথা বলা বন্ধ হয়ে গেছে। একে অপরের সঙ্গে সাক্ষাৎ ঘটে, যদিও টার্চ লেগে যায়, যদিও ঠেলা লেগে যায়, তবুও কথা বলা হয় না। তারপরে দেখা যায় সেই ব্যক্তিটা, সব নামাজির কথা বলছি না, অনেক নামাজি রয়েছেন, নিজের স্বার্থে একে অপরের সঙ্গে আমরা 3 দিনে বেশি কথা বন্ধ রেখেছি। অথচ হাদিসে বর্ণনা রয়েছে, আল্লাহ নবী বলেছেন নিজের স্বার্থে যদি কোনো ব্যক্তি 3 দিনে বেশি কথা বন্ধ রাখে, সেই ব্যক্তি মুসলমান থেকে খারিজ, সেই ব্যক্তি মুসলমান থেকে বাহির। আচ্ছা বলুন, যদি মুসলমানই যদি না থাকলো, তাহলে কিন্তু তার নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা কবুল হবে? আজকে আমরা অনেক ব্যক্তি রয়েছি, নিজের স্বার্থে নিজের ভাইয়ের সঙ্গে, নিজের পিতার সঙ্গে, নিজের পড়োশির সঙ্গে, নিজের গ্রামবাসীর সঙ্গে, নিজের আশেপাশের লোকের সঙ্গে আমরা সম্পর্ককে নষ্ট করে দিয়েছি। সম্পর্ক আমাদের অটুট ছিল, এই সম্পর্ক আজকে নেই। আপনার নিকটে একজন গরিব ব্যক্তি চাইতে আসে, আপনি তাকে এমন ধমক দেন, এমনভাবে তাকে ধমক দেন মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেল। আপনি যদি দেওয়ার ক্ষমতা না থাকে, আপনি তাকে ভালো কথা বলে, উত্তম কথা বলে যদি বিদায় করেন, আল্লাহ রাসূল বলছেন এটাও সাদকা, এটাও নেকির কাজ। আপনার তো মনের মধ্যে আনন্দ হওয়া উচিত, আনন্দ হয়ে আল্লাহর প্রশংসা করা উচিত। আল্লাহ গো, যেই ব্যক্তিকে চাইতে পাঠিয়েছো ওটাও তোমার সৃষ্টি, আমিও তোমার সৃষ্টি। আল্লাহ গো, একটা সৃষ্টিকে আর একটা সৃষ্টির কাছে পাঠিয়েছো। আল্লাহ গো, ওর জায়গায় তুমি আমাকে করতে পারতে, আমার জায়গায় তাকে তুমি করতে পারতে। অনেক ব্যক্তি দেখবেন কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করে, কর্মচারী যদি ভুলবশত কোনো অন্যায় করে, তখন এমনভাবে কথাবার্তা বলা হয় মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেল। আপনার অধীনস্থ, আপনার অধীনে যারা কাজ করছে, আপনার উচিত হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের 10 বছর খাদিম ছিলাম। আল্লাহ রাসূলের 10 বছর আমি খেদমত করেছি। আল্লাহ রাসূল একদিনও আমাকে বলেনি যায়েদ তুমি এই কাজটা কেন করলে, এই কাজটা তুমি কেন করনি। যদি আমি ভুলবশত কোনো কাজ করেছি, অন্যায় করে দিয়েছি, তারপরেও আল্লাহ রাসূল এই কথাটি বলেননি। আজকে আমাদের সমাজে এই সমস্ত বিষয়গুলো অনেক রয়েছে। আজকে আমাদের সমাজে একে অপরের সঙ্গে সম্পর্ক বেশিরভাগ নষ্ট হয় কিসের কারণে জানেন? আব্দুস সাত্তার আর আব্দুর রহিম দুইজন চরম তারা বন্ধু, মিডিলম্যান, মধ্যখানে কোনো একজন ব্যক্তি এসে তাদের দুইজনের মধ্যে ফাটল ধরিয়ে দেয়, জানো আব্দুস সাত্তার তোমাকে এইভাবে এই সমস্ত কথাগুলো বলেছে তোমার বিরুদ্ধে। তখন আব্দুর রহিম করলো কি, আব্দুস সাত্তারের সঙ্গে যখনই সাক্ষাৎ হয়েছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে শুরু করে দিল। অথচ আল্লাহ বলছেন সূরা হুজুরাতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমাদের নিকটে যখনই কোনো ব্যক্তি কোনো কথা বলবে, কথাগুলো যাচাই করো, তদন্ত করো, তদন্ত না করে তার উপরে অ্যাকশন নিও না। আজকে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেই কোনো কথা শোনার পরে ওই কথাটা তদন্ত না করে সঙ্গে সঙ্গে অ্যাকশন। আল্লাহ বলছেন যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন নাও
তাহলে পরবর্তীতে তুমি লজ্জিত হবে। যখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, জানতে পারবে যে আব্দুস সাত্তার তোমাকে গালি দেয়নি, তখন আব্দুস সাত্তার তোমার বিরুদ্ধে কোনো অন্যায় কথা বলেনি, তখন তুমি তার কাছে, আব্দুর রহিমের কাছে তুমি লজ্জিত হবে। অতএব যে কোনো কথা শোনার পরে সেই কথাকে তদন্ত করো, তদন্ত না করে তার উপরে অ্যাকশন নিয়ে নেওয়া হয়। অথচ আজ বর্তমান পরিস্থিতিতে এর কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বন্ধুত্ব, এই বন্ধুত্ব কি ফাটল ধরে, এবং এই বন্ধুত্ব ফাটল ধরে যদি কোনো কথা বলতে না যাই, তারপরেও একে অপরের সঙ্গে আপনার কথা বলাবলি বন্ধ হয়ে যায়। কিন্তু আদৌ আব্দুর রহিম বুঝতে পারলো না কি কারণে আমার সঙ্গে আব্দুর রহমান আর কি বলে আব্দুস সাত্তার কথা বলা বন্ধ করেছে, এটা কিন্তু আদৌ কিন্তু বুঝতে পারলো না। আপনাদের কাছে আমার অনুরোধ, বলার অনেক কিছু আছে, বক্তব্য তো অনেক কিছু দেওয়া যায়, কিন্তু সময় একটা নির্ধারিত রয়েছে জুমার দিনে। আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত বিষয় থেকে ফিরে আসেন। ফিরে যদি না আসেন, তাহলে মৃত্যুর পরে আপনাকে জবাবদিহি করতে হবে, অত সহজে আল্লাহ ছেড়ে দেবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল হুজুরাত 26 পারা আয়াত নম্বর 13, সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে গোটা বিশ্বের মানুষেরা, তোমরাকে ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, গোটা বিশ্বের মানুষেরা তোমাদেরকে একটা পুরুষ নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। এই আয়াতে আল্লাহ বলছেন, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন, তোমাদেরকে একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আর হাওয়া এনারা হচ্ছেন আমাদের আদি পিতা, আদি মাতা। এই দুইজন থেকে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি যাতে করে তোমরা একে অপরের সঙ্গে পরিচিতি ঘটাতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন, নিশ্চয় আমার কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যার যতটা তাকওয়া বেশি, পরেশগারী, আল্লাহ ভীতি, পরেশগারী, দিনদারি, ইমানদারি যার যতটা বেশি, আল্লাহর কাছে সেই ব্যক্তি ততটা প্রিয়। একজন কোটিপতি, একজন লাখপতি, একজন আরবপতি আল্লাহর কাছে জিরো, যার তার মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে। আর একজন ভ্যান চালক, রিক্সা চালক, একজন গরিব, মিসকিন, ফকির, তার মধ্যে যদি আল্লাহ ভীতি, দিনদারি, ইমানদারি থাকে, সেই ব্যক্তি আল্লাহর কাছে হিরো। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি জানি, রাত্রে অন্ধকারে দিনের আলোতে তোমরা যা কিছু করো সমস্ত কিছু আমি জানি এবং সমস্ত কিছু খবর রাখি। তাহলে এই আল্লাহ ভীতি নামক যদি মেশিন আপনার আমার মধ্যে থাকে, দেখবেন আপনার দ্বারা কোনো অন্যায় হবে না। চুরি করতে যাবেন, আপনাকে সিগন্যাল দিবে চুরি করা অন্যায়, চুরি থেকে ফিরে আসবেন। ঘুষ নিতে যাবেন, আপনাকে সিগন্যাল দিবে ঘুষ নেওয়া অন্যায়, ঘুষ থেকে ফিরে আসবেন। আপনার দ্বারা কোনো অন্যায় হতে পারে না। অতএব আল্লাহ ভীতি নামক এই মেশিন অন্তরের মধ্যে নিয়ে পৃথিবীতে জীবনযাপন করেন, দেখবেন আপনার দ্বারা কোনো অন্যায় অবিচার হবে না, আপনার দ্বারা কোনো পাপ হবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ ভীতি নামক মেশিন, এই মেশিনকে অন্তরের মধ্যে রেখে পৃথিবীতে জীবনযাপন করেন এবং মৃত্যুটা আল্লাহ যেন ইমানদার অবস্থায় মৃত্যু নয়, এর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। আরেকটা কথা আপনাদের বলি, তা হচ্ছে যে আপনি যতই কোটিপতি হোক না কেন, যতই আপনি লাখপতি হোক না কেন, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আপনার আজ পৃথিবীতে অহংকার কিসের হতে হবে? কেন আপনার অহংকার হবে? আপনি একজন এমএলএ, এমপি, মন্ত্রী, আপনার সঙ্গে লোক দেখা করতে চাই, ঘন্টায় ঘন্টা অপেক্ষা করেন, যখন অর্ডার হয় আপনার সঙ্গে দেখা হয়। আপনি মারা গেলেন, ওই এমএলএ, এমপি, মন্ত্রী মারা গেলেন, মারা যাওয়ার পরে লোকজন গিয়ে বলছে লাশটা কোথায়? অথচ এই ব্যক্তি ছিল কি বলে এমএলএ, এমপি, মন্ত্রী, এর সঙ্গে সাক্ষাতের জন্য ঘন্টায় ঘন্টা অপেক্ষা করেছিলেন। তারপরে যা লাশ হয়ে গেলেন, মৃত্যুর পরে তার জানাজার নামাজের টাইম হয়েছে 10টায়, 5টায়, এবার লোকজন উপস্থিত হয়ে গেছে, জানাজার নামাজ পড়া হবে। জানাজার নামাজের পূর্বে দেখা গেল মাত্র 3 মিনিট বাকি রয়েছে। ইমাম সাহেব কিছু কথা বলছেন, কথা বলতে গিয়ে 10টা যদি 10 মিনিট হয়ে যায়, 10টা যদি 5 মিনিট হয়ে যায়, 5টা যদি
3 মিনিট হয়ে যায়, পিছন থেকে লোকজন বলবে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ান, জানাজার নামাজের টাইম পার হয়ে গেল, জানাজার নামাজের টাইম ছিল 10টায়, 10টা 5 বাজলো কেন? অথচ এই ব্যক্তি যখন জীবিত ছিলেন, এমপি ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, এর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওই ব্যক্তিরাই ঘন্টায় ঘন্টা অপেক্ষা করেছিল, কিন্তু মৃত্যু হয়েছে, এর জন্য আল্লাহ অপেক্ষা করতে চায় না। অতএব আপনাদেরকে বলি, আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না, নিজের কবরে নিজেকেই যেতে হবে। আপনার হিসাব আমাকে দিতে হবে না, আমার হিসাব আপনাকে দিতে হবে না। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করব, মৃত্যুর পূর্বে মুমিন ইমানদার আল্লাহভীতি নামক মেশিন, এই মেশিনটা অন্তরের মধ্যে নিয়ে পৃথিবীতে জীবনযাপন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের বেলায় দোয়া, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন সহিহ সুন্নাহর আলোকে কি বলে পৃথিবীতে জীবনযাপন করা তৌফিক দান করো। আমরা সকলেই পাঠ করি আমিন। আল্লাহ গো, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকল প্রকার আপদ বিপদ থেকে আমাদেরকে নিরাপত্তা দান করো। পাঠ করি আমরা সকলে আমিন। আল্লাহ গো, খাস করে বিশিষ্ট চিন্তাবিদ, ইসলামিক স্কলার জনাব প্রফেসর সাবলীল হক সাহেব, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এই ক্ষুদ্র জ্ঞানে যতটা উপলব্ধি করেছি, ইনি এমন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এবং এমন একজন সৎ ব্যক্তি এবং এমন একজন তোমার বান্দা হিসাবে আমি জানতে পেরেছি। আল্লাহ গো, তার উপরে খাস করে তুমি রহমত বর্ষণ করো। আল্লাহ গো, শুধু তাই নয়, এই গ্রামবাসীর মধ্যে জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব, শ্রদ্ধেয় মাস্টার মহাশয়, তিনি অত্যন্ত ভালো ব্যক্তি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে উপলব্ধি করেছি এই ধরনের এই গ্রামে অনেকেই রয়েছে যাদের নামগুলো উল্লেখ করতে পারছি না সময়ের অভাবে। আল্লাহ গো, গোটা গ্রামবাসীর উপরে আল্লাহ তুমি দয়া বর্ষণ করো। আল্লাহ গো, সকলে রুজি রোজগারে আল্লাহ তুমি বৃদ্ধি দান করো। আল্লাহ গো, সকলে আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থা রয়েছে সকলকে তুমি সুস্থতা দান করো। আমরা সকলেই পাঠ করি আমিন। খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, খাস করে আমাদের যাদের পিতা নেই, আমাদের যাদের মাতা নেই, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা সকলেই পাঠ করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমাদেরকে কোরআন সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করা এবং মৃত্যুটা ইমানের সঙ্গে হয়, ইমান আমানের সঙ্গে বসবাস করা তুমি তৌফিক দান করো। আমরা সকলেই পাঠ করি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।